আসসালামু আলাইকুম। মাহে জুম্মা মুবারক। আর যে যেখানে আছেন পবিত্র মাহে রমজান মাসে ইনশাল্লাহ ভালো আছেন আশা করি। পবিত্র রমজান মাসে ভালো থাকাটাই ভালো, এটাই হলো সবথেকে বড় কথা। দেখা যায় কি আপনি যতই অসুস্থ থাকেন কিন্তু পবিত্র জুম্মাবারে, আর পবিত্র জুম্মাবারে না মানে পবিত্র রমজান মাসে একের আল্লাহ তাল্লার একটা বিশেষ রহমত আল্লাহ তাল্লাহ দান করে। সেটা আমরা যদি পাপি বান্ধ হই, আমরা তো পাপি বান্ধাই, আমরা পাপি বান্ধা আল্লাহর চোখে গুনাহগার বান্দা, কিন্তু আল্লাহ তারপর আমাদের অনেক মায়া করে। তো রোজা রাখতে রাখতে কতদিন ধরে মুখটা একেবারে মনে করেন হুট্টা পুট্টা হয়ে গেছে গা। তার কিছু কইলাম না, রোজার মুখে দেখা যায় এগুলা অন্য অন্য উশৃঙ্খলের কথাগুলা কইলে আমার রোজাগুলা হালকা হয়ে যাবে। আমি চাই না এত কষ্ট কইরা রোজা হালকা করতে। তো এখানে এসে কলি শাক তুলতে, এই দেখছেন এই দিনে কি কলি শাক আছে? আছে আছে। আমাদের সেলিম ভাই যেখানে আছে ইনশাল্লাহ সেখানে অনেক কিছুই পাওয়া যায়। তো এটা হইলো আপনার সেলিম ভাইয়ের জমিদার গো ক্ষেত, মানে যার কাজকাম করে তাদের ক্ষেত। ওইখানে আপনার কলি শাক, মটর শাক অনেক কিছু বুনছে। তে আপনার ভাইরা কইছে যে ভাবি গো বললে নাচতে যদি খায় আইসা নিয়ে যাইব, সমস্যা নেই। আপনার বাইরে কোনো আপনার বাইকে রোজা রেখা যাবো, আমি কহ আমি যাবো, আমি তোলা পারম, তুমি চিন্তা করো না। তাই মনে করেন দেখছেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর কুরদুতে। আর দেখেন কলি শাকগুলো কি সুন্দর। তা আজকে আমি কলি শাক দিয়া ইফতারি টাইমে ভাত খামো, আমার অনেক মন চাইছে। আর এমনিও দেখা যায় কি রোজা রেখা দেখবেন কিছুই মজা লাগে না, সবই হুট্টা পুট্টা লাগে। তো এইখানে মনে করেন আমি তো একা তোলা পারম না, আমার ভাবি মানে ওই যে বায়ের বউ ভাবি চম্পাকলা খাবি ওই যে হ্যাঁ একাই 100। তো ওই মনে করেন আমি এমনি একটু শাক টাক তোলার প্রতি অনেক মানে দুর্বল, আমি এত একটা তুলতে পারি না। তা আমার বলতে আমার চামচাগুলা নিয়ে এসেছি, যেমন আমার মা আছে একজন, আমার বোন আছে একজন, আর আমারটা তুলো, আর আমার ভাবি এই তিনজনেটা একাই তুলো। মাশাল্লাহ মাশাল্লাহ পাইছে, বুঝেন না মোটে। তো আমি তুলতে তুলতে মনে করেন আমার কিন্তু রোজা অ্যাকশন কইরা লাইছে অলরেডি। দেখা যায় কি আমি তো ঘরে থেকে রোজা রাখলে সহজে বাইরেতে পারি না, আমার অরান লাগে। তো দেখা যায় শাক টাক তুইলে আবার বাসায় যাইতাছি গা। কি এর লেগা বাসায় যাইতাছি? ইফতারির সময় নাই, একবারে সময় ঘনায় আইছে। তো আমি কিন্তু রিক্সাটা নিয়া ডাইরেক্ট চইলা যাবো জিঞ্জিরা, আমি আর এদিক ওদিক নামুম না, এগো বাসায় রেখা নামাই দিমু। এরা মনে করেন যা যা করণে শাক টাক কুটাকুটি করে লিব রান্নার লেগে, আর আমি মনে করেন ইফতারি আনবার জামগা জিঞ্জিরায়। তাই মায় ওই কাকার লগে বসে সামনে, আমি মনে করেন আয়া পড়ছি জিঞ্জিরায়। এ দেখেন দেখবারই তো পারতাছেন, পুরা ভরপুর একটা আয়োজন। আর পবিত্র মাহে রমজানের মোবারক, মনে করেন এই রমজান মাসের আল্লাহ রহমত একটা বরকতই আলাদা। দেখবেন আপনি সব সময় কষ্ট করবেন, মানে খাবারের দিক দিয়ে হোক, টাকা পয়সা আর্থিক অবস্থার দিক দিয়ে হোক, কিন্তু রমজান মাসে দেখবেন আল্লাহ আপনারে আর দিক মানে আর কিছু দিক আর না দিক, আপনি কিন্তু খাবারের দিক দিয়ে অন্তত সচ্ছল থাকবেন। কে লাগে আল্লাহর একটা লাগে গাইবি খাবার আসে, কেউ না কেউ আপনারে দিব, এটাই আশা। তো সামনে হইলো কবরস্থানটা দেখা হারে চিন্তা করতেছি, এই দিনে আজকে আসি, এমন হইতে পারে আগামী বছর নাও থাকতে পারি। তো যে যতটুকু পারবেন ইনশাল্লাহ শরীরের দিক দিয়ে হইলো যে জন্য, কিন্তু এই পবিত্র রমজান মাসে রোজাটা না রাখলে কিন্তু একটুও ভালো লাগে না। ক্যার রোজা বাদে ভালো লাগে না কমেন্টে জানাবেন। আমার কিন্তু রোজা ছাড়া রোজার মাস একটুও ভালো লাগে না, যেটা বাস্তব কথা। রোজার মাসে রোজা না থাকলেও দেখবেন যার সমস্যা, কারণ অনেক মায়ের লোক বলতেই সমস্যা, তারপরও দেখবেন কিছু না কিছু মানে কিচ্ছু খাইবেন না আপনি, সারাদিনই উপাস, মানে মজা লাগে না। আল্লাহরই একটা মানে মেহেরবানি, আর কিছু না, মানে একটা স্বাদ। আপনি ইফতারির সময় দেখবেন সব জিনিস মজা লাগে, আর এমনি সেমনি দেখবেন আপনি কিচ্ছু মজা লাগে না। তো এত জাম ইফতারি টাইমে দেখবেন রোজার মাসে এই জামটা পড়ে, আমি যা দেখছি আর না দেখছি। আর ইফতারির টাইমে এত পরিমাণের জাম মনে করেন, আর হিন্দা আমার সময়ও যাইতাছে গা। তো জাম এড়ায় এড়ায় যাইতাছি, দেখি কোন পর্যন্ত যাইতে পারি। মনে করেন মানুষ তো একেবারে ভরপুর কেনাকাটি করতেছে আল্লাহ রহমতে। তো এখানে কি বলতে পারতাছি না আমি। তো এই যে দেখতে দেখতে মনে করেন যাইতাছি গা, খালি রিস্কার পাশে 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 যাওয়া হইতাছে। আর কে কে মার্কেট করছেন কমেন্টে জানেন, ইনশাল্লাহ আমরাও করি নেই, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ করুন, আর কিছু না। মার্কেটটা বড় কথা না, সবথেকে বড় কথা কি জানেন? পবিত্র মাহে রমজানের আবাদতগুলো বড় কথা। আবাদত কইরা আল্লাহ যদি ভাগ্যে কিছু রাখে ইনশাল্লাহ হইব, না আইলে না, তারপর আফসোস নেই। দেখা যায় করতে হইব, কিনতে হইব, খাইতে হইব, এটা কোনো কথা, কিন্তু আবাদতগুলো করতে হইব, এটা একেবারে বিশেষ বিশেষ কারণ।
এই দিনে আপনি আসেন, এই দিনে আবার নাও থাকতে পারেন। আর আজকে কিন্তু শুক্রবার দেখে ফ্যামিলি, লায়ন, এই ফ্যামিলি, তারপরে মনে করেন লগেরটা কি জানি কয় কালাচান, পেলাজার, এগুলো সবই বন্ধ, দোকানপাটগুলো বন্ধ, কিন্তু ইফতারি সবগুলা খোলা, যেখানে ইফতারিগুলো বিক্রি করে। তো মনে করেন কেনাকাটা হয়ে গেছে, আমি মনে লাস্টে আইছি দেখা যাইতাছে। আর রমজান মাসে মানুষের জিনিসের দাম কমবো কি, মানে সেম টিকিট আরও বাইরা জায়গা, মানে মানুষ খাইব কি আরও, এরা কিন্তু ঠিক না। আপনার অন্তত রোজার মাসে কিছুটা কমায়া দেন, বাড়ায় না দেয়া কমায়া দেন, যেন মানুষ খাইতে পারে, মানুষের আত্মাটা জানি ঠান্ডা হয়। এটার লেগে কিন্তু আপনি মনে করেন সব দিন 1 টাকা জিনিস 5 টাকা, আপেল বলেন মালটা বলেন, এগুলো কিন্তু সাধারণ মানুষ খাইতেই পারে না, যেটা বাস্তব কথা। 400 টাকা 500 টাকা কেজি মানুষ কেমনে খাইব কোন? সাধারণ যে খাবারগুলো এটা। আর আমি কিন্তু সব থেকে প্রিয় খাবার হলো মাঠা। তা আমি কিন্তু মাঠাটা খাই না, যেটা সত্যি কথা আমার অনেক প্রিয় আসলো। এই আঙ্কেলের একদিন দেখছি হাত ডুবাইছে মাঠার ভিতরে, এ কারণে আজকে 4 বছর ধরে মাঠা খাওয়া বন্ধ করে দিয়েছে। তা আপনি বলতে পারেন কে খাইব, তাহলে কিসের জন্য কিনছেন? খাইবো আমার ভাবি, খাইবো আমার বইনে, খাইবো ওদের লেগে কিনছে, আমি খাই না। তাহলে আমি যেটা দেখছি ওইটা আমি মনে করেন আর কোনোভাবেই সম্ভব না। তো এখানে মনে করেন আমি যা যা কিনুম, ওই চিকেন ফ্রাই আছে, চিকেন রোল আছে, সব চিকেন জাতীয় জিনিস, টিকাও আছে, আবার শিক কাবাবও আছে, আবার কাঠিও আছে, যে যেটা কিনে। তো এই যে আমি নিমো, আমি নিয়নের ভিতরে দেখা যাক কিনুম আর কিনুমো, কারণ জিনিসের এত দাম মনে করেন না একটা আকাশ ছোঁয়া, মানে মনে করেন 1000 টাকার ইফতারি চোখেই লাগে না, দূরের কথা। তো 1000 টাকার ইফতারি একটা ফ্রাইয়ের দাম হইলো আপনার 150 টাকা পিস। তা আমি কয়টা নিবো, মানুষ তো অনেক। তো সব কিছুই মিলাই জিলাই নিতাছি, জানি সব দিয়ে খাইতে পারে কম বেশি করে, ইনশাল্লাহ ভাগ্যে যা আছে তাই হইব, আর কিছু না। তা বাসায় ইফতারিটা বানাইলে কী হয় জানেন, মনের মতন খাওয়া যায়, মন বইরা যায়। কিন্তু বাসায় আবার ইফতারি বানাইলেও খরচ অল্প কিন্তু হয় না। আর ওই যে দেখতেছেন আঙ্কেল, এটা হইলো আমাদের বাড়িওয়ালার দেওর, বাড়িওয়ালার মানে বাড়িওয়ালার না, বাড়িয়ালনির দেওর, আল্লাহ, বাড়িয়ালনি আমার পাশের খালাম্মার দেওর এটা। তো হ্যার থেকে কিনতেছে। আর খাবারগুলো মজাই, খারাপ না, আমরা সবসময় এখান থেকে নিয়ে আলমদিনার খাবারগুলো নিই, যেটা সত্যি কথা। তো এখানে দেখা যায় কোন জানি উৎসব চলতেছে, মনে করেন একের আর কিছু আছে আর না আছে, এই পার্টি সেই পার্টি, পার্টির আর অভাব নেই। তা আমার কিন্তু সব কেনাকাটা ডান, হয়তো আমি বৈশা পড়ছি রিস্কায়, চলে যাও মাসতে দিলে বাসায়। তো দেখা যাক, তো ভিড়ের পাল্লায় পড়ে গেছি দেখে রিস্কালাও আঙ্কেল বলতেছে আপনি যদি একটু আগে আসতেন তাহলে এটার ভিতরে আমরা এই ভিড়টার ভিতর পড়তাম না। তো এখানে মনে করেন ইসব কলের শরবত লেমু দিয়া চিনি দিয়া বানানো হচ্ছে। এ দেখেন এখানে আবার কাটাকাটি চলতেছে, বেলায় কাটতেছে, আর এক ভাগ্নি শরবত বানাইতেছে, আর আরেকজন আয়োজন করবো। আমি যা করছি আলহামদুলিল্লাহ। আর এখানে বাঙ্গি আনছি, কম বেশি সবই খাইতে হয়, কিলা খামুই তো রোজার মাসে, যেটা বাস্তব কথা। কে কি কইলো, কে কি না কইলো, এটা আপনি মাথায় নেবেন না। কেউ ভালোটাও আগে চলে বলে, কেউ খারাপটাও আগে চলে বলে। তাই ভালোটা আগে চলে কী হইব জানেন, এটা আল্লাহর দ্বারে ভালো গুণ হইব। আর খারাপটার আগে চলে কী হইব জানেন, এটা খারাপ গুণই হইব। তাই যে যা করবো তাই পাবে, কে কী করলো এটা দেখার বিষয় না, আপনি যেটা দরকার সেটাই করবেন, এটাই আলহামদুলিল্লাহ। তা আমার কিন্তু সব ইফতানি একটা কমপ্লিট করা ডান হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমিও কিন্তু এখন মানে জাতীয় সেলিব্রিটি হচ্ছি, আর আমি কিন্তু সেই সেলিব্রিটি না, আমি কিন্তু রাকিব হোসেন হয়ে যাচ্ছি, যেটা বাস্তব কথা। আল্লাহ চাইলে বহুত কিছুই করে। আল্লাহ বলছে একটা কথায় যে আমি যখন চুল ধইরা উঠামো তোমার কেউ পাও ধইরা নামাইতে পারবো না, আর আমি যখন তোমার পাও ধইরা নামামো তখন কেউ চুল ধইরা উঠাইব না। তা আল্লাহ যদি চায় অনেক কিছু হইব। আমি মনে করেন ভাইরাল হইতে পারি না, দেখ অনেকজন অনেক কথা কয়, শুধু খাটনি করে, শুধু বেকার পেঁচাল না। আল্লাহ চাইলে অনেক কিছু হইতে পারে। আমার তো ঢাকা শহরে কিছুই আসলো না, আল্লাহ চাইছে দেখে একটা বাড়ি হয়েছে। আমি একা আইছি, আল্লাহ চাইছে দেখে আমার একটা স্বামী হয়েছে। আমার স্বামীর পর আমি একা আসছিলাম, আল্লাহ চাইছে দেখে আমার 2টা ছেলে সন্তান হয়েছে। তা আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আমিও কোনো দিন সফলতা হব। যে কোনো পিছে আপনি লেগিয়া থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার সাথে যদি থাকে, ইনশাল্লাহ কিছু না কিছু হইতে পারবেন। তো অনেক কথাই বললাম, শেষ পর্যন্ত ইফতারির মাঝে মাঝে এসে পড়লাম। তা আমি কিন্তু সবসময় ইফতারি না মাখি, আমার জামাই কয় তোমার খাটা হাত দিয়া ইফতারি মাখলে বিশ্বাস করো ডলি অনেক মজা লাগে। আমি বলে খাটা কী কম, আসলে খাটা দেখে খাটা কইছি, এটার লেগে আমার কোনো খারাপ লাগে না। খাটা আমার ভিতরে যদি কোনো খারাপ গুণ থাকে, এটা যদি কেউ বলে খারাপের কিছু না। আবার ভালো গুণ থাকলেও এটাও যদি মানুষ প্রশংসা করে, এটাও ভালোই, খারাপ কিছু না। তো
তো যে যেটাই তাই সে আমার স্বামী শখ কইরা বলুক বা বাস্তবে বলুক আসলে আমি খাটা। আর এই কথাটা কিন্তু আমার নন্দ কয় আমার হাতটিগুলো অনেক খাটা খাটা, আপনারা কমেন্টে জানেন তো আসলে কি আমি আমার হাতগুলা খাটা খাটা। তা আমি কিন্তু ইফতারিগুলো খুব সুন্দর মাংস দেওয়া, মানে যে চিকেনটা দিয়ে মাখলাম, 2টা চিকেনই আনছি। তো এই 2টা চিকেন আমি কেটে দিব, মানে 2টা ফ্রাই কিনছি, তাও আবার 320 টাকা নিছে, মানে 160 টাকা পিস নিছে। তো ওইটা আমি ইফতারি সপ্তাহে দিলাম, জানি সপ্তাহে খায়া পারে। তো খুব সুন্দর করে মনে করেন ইফতারি মাখামাখি চলতেছে। আর দেখবেন ইফতারিটা কিন্তু অনেক মানুষ খেলে ভালো লাগে। তো বিসমিল্লা করে কিন্তু আমি পানি মুখে দিয়ে দিলাম, খাবারও খাইয়া নিলাম। তো যে যেখানে আছেন আশা করি পবিত্র মাহে রমজানে ভালোই আছেন ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাদের দোয়া আমাদের ভালো রাখুক, আমাদের দোয়া আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরও ভালো রাখুক। তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এত কষ্ট করে ভিডিওটা করি বুঝেন না, মনে করেন কি যে কইরা লাইলাম না।